কিছু কথা বলে যায় আল্লাহ এ শঙ্কর, এই যে ছোট ছোট সন্তানগুলো পয়সাগুলো দিয়ে গেল, ওর থেকে যদি দোয়া না করা হয় পয়সাটা হারাম খাওয়া হবে। অবশ্যই। তাই আমি প্রথমেই বলেছি বাবা আমি দোয়া করতে পারি না। আমি যদি দোয়া করতে পারতাম তাহলে দাতা বাবার মতন, ওই খাজা বাবার মতন কত খাসি মোরগ আমার দরবারে দিয়ে আসতো, বাবা আমাকে আরো ছুটি বেড়াতে হতো না। তাই আমার দোয়া করতে জানি না গো আমার বাবরে, আমার সোনারা, আমার দোয়া সবই ভুল। তোমাদের কিন্তু করবে দোয়া আমার সে মোহাম্মদ রাসূল আল্লাহ আর যে করিবে দোয়া ওই আমার পাক পাঞ্জাতন আল্লাহ ওরে আর যে করিবে দোয়া ওই আমার সাদত বাবা তাই আল্লাহ নবীজি বোঝাচ্ছিলেন যে আল্লাহকে সহজে কি করে পাওয়া যায়, সহজ উপায় কি করে পাওয়া যায়। এমন সময় আল্লাহ জিবরাইল পাঠিয়ে নবীর কানে কানে একটা কথা বলে যায় আল্লাহ কি কথা বলেছেন আল্লাহ বললেন, নবীকে বলে গেলেন আল্লাহ একটা কথা বলেছে হুজুর, আপনাকে বইয়ে দিতে এলাম। এই মদিনার বুকে সেই হাসান হোসেনকে মারার জন্য একটা ছেলে পয়দা হবে। সেই ছেলেটা কার ঘরে হবে জানেন নবী? কার ঘরে? সেই ছেলেটা হবে মাবিয়ার ঘরে। নবী শুনতে পাই, এই কথা শুনে নবীর মনে ওই আমার বড় দুঃখ হয় আল্লাহ আমার দয়াল নবী ওই না কাঁদে যারে যার আল্লাহ হঠাৎ করে নবী আমার ওই না চোখ বুঝে দেয় আল্লাহ জিবরাইল কথা বলছিলেন, জিবরাইল এসেছেন, ওখানের মধ্যে আর কেউ দেখতে পেয়েছে? বাবা কেউ দেখতে পায়নি। জিবরাইল এলো নবীর কানে কানে কথা বললো, এই কথা কেউ শুনতে পেয়েছে? না না, কেউ পায়নি। কেন পায়নি? তাদেরও চোখ ছিল, তাদেরও কান ছিল, তাদেরও চোখ ছিল, তাদেরও কান ছিল, শোনার মতো সেই শক্তি ওই না তাদেরকে না হঠাৎ একটা কথা বলতে বলতে যদি কেউ চুপ করে যায় তাহলে প্রশ্ন উঠবে হুজুর আপনি এত সুন্দর আল্লাহর প্রশংসা গুণগান করছিলেন, হঠাৎ করে চোখ বুজে দিলেন, চোখ দিয়ে আস্তে আস্তে আপনার মৃদু মৃদু আশুচ হচ্ছিল, কারণটা কি হুজুর? তাহলে বললো বাবা আমি জানলাম আমার সহন ক্ষমতা খুবই বেশি, আমি সহ্য করতে পারছি, তোমাদেরকে বললে তোমরা সহ্য করতে পারবে না, এই কথা শুনলে ও তোমরা ফেটে যাবে তাই আল্লাহ নবী আমার যেমন ইয়ার দেখেন ভালোবাসতেন, আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী, মাবিয়া, কত সাহাবা ছিল, যিনারা তাড়াতাড়ি জড়াজড়ি করে পায়ে ধরেছেন, এই কথা যদি না বলেন আপনার পা ছাড়বো না আল্লাহ নবী গো আপনি নবী আমার জীবনের